বাইক চালানো সহজ নাকি কার চালানো সহজ, চলুন জেনে নিই। প্রথমে দেখব কীভাবে বাইক চালাতে হয়। বাইক চালানোর জন্য প্রথমে বাইক স্টার্ট করতে হবে। স্টার্ট করার পর ক্লাচটা পুরো ধরতে হবে, এরপরে গিয়ার শিফট করতে হবে। ক্লাচ আমি বাম হাতে ধরছি, বাম পা দিয়ে গিয়ার শিফট করতে হবে, ফার্স্ট গিয়ার। এরপর ডান হাত দিয়ে অ্যাক্সেলারেটর একটু বাড়াতে হবে। এভাবে যখন অ্যাক্সেলারেটর বাড়াতে হবে তখন ক্লাচ আস্তে আস্তে ছেড়ে দিতে হবে। এভাবে যখন ব্রেক করব, ডান হাত দিয়ে, এটা হচ্ছে ফ্রন্ট ব্রেক লিভার, সামনে ব্রেক। ডান পারে বেশি হচ্ছে পিছনে ব্রেক, আর এটা হচ্ছে সামনের ব্রেক। যখন আপনার গাড়ির স্পিড বেশি থাকবে তখন সামনে ব্রেক এবং পিছনে ব্রেক দুইটা একসাথে করতে হবে। আর যখন বাইকের স্পিড একটু কম থাকে, 10-15 এরকম, ওই সময় চাইলে শুধুমাত্র সামনে ব্রেক অথবা পিছনে ব্রেক ইউজ করতে পারেন এভাবে। এরপর যখন স্টার্ট অফ করে দিবেন, আপনি চাইলে ইঞ্জিন কিল সুইচ দিয়ে স্টার্ট অফ করতে পারবেন। আপনি যখন বাইক চালাবেন বাম হাত দিয়ে ক্লাচ কন্ট্রোল করতে হবে, ডান হাত দিয়ে অ্যাক্সেলারেটর আর ফ্রন্ট ব্রেক কন্ট্রোল করতে হবে, এবং ডান পা দিয়ে পিছনে ব্রেক কন্ট্রোল করতে হবে, বাম পা দিয়ে গিয়ার শিফট করতে হবে। তার মানে 2 হাত এবং 2 পা দিয়ে বাইক চালাতে হবে। চলুন এখন দেখব কীভাবে কার চালাতে হয়। এখানে একটা জিনিস লক্ষ্য করুন, এটা হচ্ছে অ্যাক্সেলারেটর আর এটা হচ্ছে ব্রেক। তার মানে ডান পা দিয়ে অ্যাক্সেলারেটর আর ব্রেক কন্ট্রোল করতে হবে। এখানে বাম পার কোনো কাজ নেই, যেহেতু এটা হচ্ছে অটোমেটিক গিয়ারের গাড়ি। সো প্রথমে গাড়িটা স্টার্ট করতে হবে। গাড়ি স্টার্ট হয়ে গেছে, এরপর গিয়ার শিফট করতে হবে। গিয়ার শিফট করার জন্য প্রথমে ব্রেকে পা দিতে হবে, এরপরে গিয়ার ডিটি শিফট করতে হবে এবং হ্যান্ড পার্কিং ব্রেক রিলিজ করতে হবে। দরজাটা বন্ধ করে দিই। এরপর যখন আমি ব্রেক থেকে পাটা সরাবো, গাড়িটি আস্তে আস্তে চলতে থাকবে। যখন এক্সেলারেটরে চাপ দিব তখন গাড়ির স্পিড বাড়তে থাকবে। গাড়িটা এখন চলতেছে। আমি গাড়িটি এদিকে একটু ঘুরে নিচ্ছি। এই জায়গাতে গাড়ি ব্রেক করব, এখন ব্রেকে পা দিছি, গাড়ি থেমে গেছে। আর আমি যখন গাড়িটি পিছন দিকে নিয়ে যাব, এখানে আর শিফট করতে হবে রিভার্স গিয়ারে। এখন গাড়িটি পিছন দিকে যাচ্ছে। হালকা ব্রেকে আপনি চাইলে একদম স্লোলি পিছনে নিতে পারবেন, আর স্পিডে নিতে চাইলে এক্সেলারেটরে চাপ দিলে গাড়িটি স্পিডে পিছনে যাবে। আমি গাড়ি ঠিক আগের জায়গায় নিয়ে যাচ্ছি। এখানে গাড়িটা আমি ব্রেক করলাম এবং গাড়িটা আমি এই জায়গাতে পার্কিং করব। এখন আমার যেটা করতে হবে, প্রথমে গাড়িটি নিউট্রাল করতে হবে, এরপরে হ্যান্ড পার্কিং ব্রেক ব্যবহার করতে হবে, এরপর গিয়ার লিভার পিতে শিফট করতে হবে এবং চাবি দিয়ে স্টার্ট অফ করে দিতে হবে। এভাবে খুব সহজে আপনি কার চালাতে পারবেন। তবে ম্যানুয়াল গিয়ারের ক্ষেত্রে একটু ভিন্নতা রয়েছে, কারণ ম্যানুয়াল গিয়ারে 3টে প্যাডেল থাকে। একটা হচ্ছে অ্যাক্সেলারেটর, একটা হচ্ছে ব্রেক এবং একটা হচ্ছে ক্লাচ। বাম পা দিয়ে ক্লাচ কন্ট্রোল করতে হয় এবং ডান পা দিয়ে অ্যাক্সেলারেটর আর ব্রেক কন্ট্রোল করতে হয়। আর অটোমেটিক গিয়ার গাড়িতে বাম পার কোনো কাজ থাকে না। আপনি এভাবে খুব সহজে কার চালাতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন বাইক চালানো সহজ নাকি কার চালানো সহজ। আপনি যখন নতুন বাইক চালানো শিখবেন, আপনি যদি 10 থেকে 15 দিন বাইক চালান, তাহলে আপনি খুব সহজেই বাইকটি ভালোভাবে চালাতে পারবেন, জ্যামের মধ্যে, হাইওয়েতে কিংবা সিটির রাস্তায়। আপনি যখন কার চালানো নতুন শিখবেন, আপনার কমপক্ষে 2 থেকে 3 মাস কন্টিনিউ কার চালাতে হবে, না হয় আপনি কার জ্যামের মধ্যে, হাইওয়েতে বা সিটিতে গাড়ি চালাতে গেলে আপনার বিভিন্ন সমস্যা হবে। কারণ বাইক হচ্ছে একটু ছোটো সাইজ, যার কারণে আমরা খুব সহজে বাইকটি নিয়ে যেখানে সেখানে যেতে পারি এবং বাইকটা আমরা খুব সহজে কন্ট্রোল করতে পারি। যেহেতু কারের সাইজ হচ্ছে একটু বড়, আপনি যখন কার চালাবেন, আপনার কারের যে অ্যাডজাস্টমেন্ট রয়েছে, কারের যে ম্যাপটা রয়েছে, ওটা আপনার বুঝতে একটু সময় লাগবে। যার কারণে কার বা এই ধরনের যে গাড়িগুলো রয়েছে, এগুলো চালানো একটু কঠিন। আপনারা যারা বাইক চালাতে জানেন না, আপনারা যদি বাইক চালানো শিখতে চান, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যারা কার চালানো শিখতে চান, অবশ্যই কমেন্ট করে জানাবেন কীভাবে কার চালাতে হয়, সেই বিষয়ে পরবর্তী ভিডিওতে বিস্তারিত আলোচনা করব।